তো সুপ্রদীপ নামে আমার পরিচিত এক দাদা আছে। তো ওনার মুখে ওনার এক বন্ধুর গল্প শুনতেছিলাম। তো গল্পটা হচ্ছে এমন যে উনি কয়েক মাসের জন্য ভারত সফরে গেছে। তো ভারত সফরে যাওয়ার পর ওনারা মুম্বাইয়ের একটা শহরে কয়েকজন বাঙালি মিলে, মানে ভারতের কলকাতার কয়েকজন বাঙালি, ওনার বন্ধু মুম্বাইয়ের কয়েকজন, আর ওনারা কয়েকজন মিলে এক জায়গায় দাঁড়ায় পড়ে আড্ডা দিচ্ছিল। তো ওই সেই আমার সেই বড় ভাইয়ের এক দাদার, যার কথা বলছিলাম, তার বন্ধু হচ্ছে একটা সিগারেট খাচ্ছিল, বেনসন। তো এখন কলকাতার এক বাঙালি বন্ধু ওনাকে বলতেছিল যে দাদা আপনি কি সিগারেট খাচ্ছেন, আপনি কি বেনসন খাচ্ছেন? তখন সেই আমার দাদার সেই বন্ধুটা বলল যে হ্যাঁ বেনসন খাচ্ছি। পরে বলতেছে যে আপনারা কি অনেক বড় লোক? কয় না বড় লোক না, এমনিতেই বেনসন খায়। পরে বলতেছে কেন, আপনি একটা খাবেন? পরে বলছে আচ্ছা দেন। পরে দেওয়ার পরে ওই সেই কলকাতার দাদা সে বলতেছে যে সে সিগারেটটা রেখে দিছে, খায় নাই, ধরায় নাই। পরে এখন সেই আমার সেই দাদার বন্ধু বলতেছে যে আপনি সিগারেটটা রেখে দিলেন কেন? পরে সে বলতেছে যে আমি একটা পুজোয় খাবো, আমাদের সামনে পুজো আসতেছে, পুজোর সময় খাবো। তো তখন সে করছে কি, পকেট থেকে বেনসনের প্যাকেটটা বের করে তাকে আর একটা সিগারেট দিয়ে তারপর বলছে যে আপনার পুজোর সময় ওইটা খাইয়েন আর এখন এটা খান। তো চিন্তা করেন যে বাংলাদেশ বন্যায় তলায় গেছে, কলকাতার কয়েকটা সংবাদ মাধ্যম, কয়েকটা নেতা ভারতের, তারা বলে যে বাংলাদেশে যেন কোনো ধরনের ভারত থেকে ত্রাণ না যায়। আরে শালার, মানে কি বলবো তোদেরকে, তোদের মতো চাটুকা নাকি আমরা, তোদের মতো ফকিন্নি চামচা নাকি আমরা? আমরা তোদের মতো চাকর না। মধ্যপ্রাচ্যে প্রায় 7 কোটিরও বেশি ইন্ডিয়ান, ঠিক আছে, আরাবিয়ান শেখদের হচ্ছে বাথরুম পরিষ্কার করে। তোদের মতো আমরা চাকর বাকর না, ঠিক আছে? আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি, আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ, সবাই সম্ভ্রান্ত, সবাই মানে 3 বেলা আরামায়েশে খেয়ে আলিশান ভাবে চলতে পারে আমাদের দেশের মানুষজন। আর এই যে দেখতেছিস না বন্যা, তোদের দেওয়া পানি আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি দেখতে পাচ্ছিস? তোদের মতো কুলাঙ্গার, তোদের মতো চাকর বাকর না আমাদের দেশের মানুষজন। আমাদের দেশের মানুষজন 3 বেলা ভরপুর খেয়ে আলিশান ভাবে চলতেছে, আবার তোর রাস্তায় বের হয়ে ব্যঞ্জন ধরায় টানতেছে। তোদের মতো পাতার বিড়ি, শাল পাতার বিড়ি খায় না আমাদের দেশের মানুষরা। তো এখন আমার কথা হচ্ছে কি, যে এই যে যে অতিবৃষ্টির কারণে যে বন্যা কবলিত সারা বাংলাদেশ সহ মানে ভারতের কয়েকটা প্রদেশ, তো ভারতের কিছু কিছু বিষয় আসলেই নিন্দনীয়। দেখেন আমি এখন কথা বলতেছি যে বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, আমি এখন কথা বলতেছি আশপাশে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। এবং তার সাইড বৃষ্টিতে তলায় যাচ্ছে একদম, মানে অবস্থা খুবই ভয়াবহ। মানে কতক্ষণ ধরে যে এখানে বৃষ্টি নামতেছে, প্রায় অলমোস্ট 40 মিনিটেরও বেশি আমি এখানে বৃষ্টিতে আটকে আছি। তো এরকম অতি বৃষ্টির কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় পানির নিচে, বিভিন্ন জেলা বলেন, ভারতের কয়েকটা প্রদেশ বলেন, পানির নিচে তলিয়ে আছে। তো এই সময়ে যারা আমাদেরকে এতদিন বন্ধু রাষ্ট্র বলে পরিচয় দিয়ে এসছে, সে ভারত এখন আমাদেরকে বলতেছে যে বাংলাদেশের বন্যার কারণে যেন ভারত থেকে কোনো ত্রাণ ওদের দেশে না যায়। আরে চাকরের বাচ্চারা, তোদেরকে চাকর বললে চাকরদেরকে অপমান করা হবে। আমার দেশের মানুষ তোদের মতো চাকর বাকর না। তোদের দেশে এখনো কোটি কোটি মানুষ আছে যারা ঘরের বাইরে বাথরুম করে, আর আমাদের বাংলাদেশের মানুষ আলিশান ভাবে চলে, আলিশান ভাবে চলে, ইভেন দোকানের কাছে গিয়ে রাস্তায় গিয়ে ব্যঞ্জন টানে। ঠিক আছে, আমরা তোদের মতো চাকর বাকর না, যা তোদের ত্রাণের পরে আমাদের চলতে হবে। আমাদের থেকে তোরা নেওয়া ছাড়া আমাদেরকে কিছু দিয়েছিস ফ্রিতে, এরকম কিছু আমরা এখন অব্দি পাইনি। সুতরাং তোদের ত্রাণের আশায় আমরা বসে থাকবো, এটা যদি ভেবে থাকিস তাহলে ভুল করবি, চরম ভুল করবি। সময় আসতেছে, বাংলাদেশের কাছে এইসব ভারত টারত গোনার টাইম থাকবে না, খুব সময় শীঘ্রই সময় আসতেছে, ঠিক আছে? ওই যে ব্যঞ্জন চেয়ে রেখে দিস পূজার সময় খাওয়ার জন্য, ওই পূজার সময় রেখে দেওয়ার জন্য ব্যঞ্জন মিলবে না তোদের কপালে। ওই শালপাতার বিড়ি নিবে 3 দিন ধরে খাবি, ফকিন্নির বাচ্চারা। তো আস্ত ফকিন্নি।